তো আসুন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকে স্মরণ করি, তারপরে শুরু করব। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। हरि ओम। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, নমস্কার। আপনারা ভগবানের পথে ভগবানকে নিয়ে চলার জন্যে চেষ্টা করছেন এবং মনে মনে সংকল্প করেছেন। এটাই একটা খুব বড় কথা। আমরা যখন সেপ্টেম্বরে শুরু করলাম, তখন আলোচনা করছিলাম মানুষ কি ভগবানকে লাভ করতে পারে, মানুষ কি ভগবান হতে পারে। তারপরে সেই আলোচনায় আমরা দেখেছিলাম যে এছাড়া কোনো উপায় নেই। আমরা আসলেই সেই দেবতা, আমরা সেই ভগবান, যাকে আমরা ভগবান বলি, গড বলি, ঈশ্বর বলি, আল্লাহ বলি, জেহোবা বলি, সেই আমরা। কিন্তু কোনো কারণে সেইটি ভুলে গেছি বলে এত কষ্ট হচ্ছে। আর কষ্টটা থেকে বেরোবার জন্যে আমরা নানান রকম চেষ্টা চরিত্র করি। এই জগতে যেখানে যা কিছু আছে সব কিছু পাবার চেষ্টা করি, কেননা ওটা পাবার জন্য নয়, ওর মধ্যে দিয়ে আমি আনন্দটা পাবো কিনা। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে এবং ইতিহাসের পাতাতে যখন দেখি, দেখি আমি আমার জায়গায় এসে না, সেই সম্পূর্ণ আনন্দ, সেই সম্পূর্ণ শান্তিটা পেলাম না। আর যারা রাজা ছিলেন, যারা বিরাট সমস্ত ব্যক্তিত্ব ছিলেন সমাজে, ওই তারাও পাননি। সবকিছু কিরম হারিয়ে যায়। তাহলে কোথায় গিয়ে সেই শান্তি? এরপরে আমরা ঋষিদের, মুনিদের, যারা ঈশ্বর লাভ করেছেন, এইরকম ওদের কথা শুনতে লাগলাম, তাদের বই পড়তে লাগলাম। তখন দেখলাম যে যতক্ষণ না আমি আমার নিজের সত্তাকে জানতে পারছি, ততক্ষণ পরিপূর্ণ আনন্দ এবং শান্তি কোনো উপায় নেই। এইবারে এইটা যখনই আমরা জানতে পারলাম, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে আমার ধর্মের পথে পথ চলা শুরু হলো, যেটাকে আমরা সাধারণ শব্দে বলি ঈশ্বর লাভ করার চেষ্টা। ঈশ্বর লাভ করার চেষ্টা করতে করতে আমরা এগোচ্ছি। পরের মাসে আমরা আলোচনা করেছিলাম ঈশ্বর লাভ দুটো পথে করা যায়। হিন্দুদের সনাতন যে ধর্ম, সেখানেতে ওরা বলছেন যে দুটি পথে করা যায়। একটি হচ্ছে ভক্তি, আর একটি হচ্ছে জ্ঞান। তা জ্ঞান পথের যেটা, সেটা অন্য কোনো ধর্মে নেই, একমাত্র বুদ্ধিস্ট এবং হিন্দুদের মধ্যে রয়েছে। তো এই জ্ঞান পথ এবং ভক্তির পথ আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম একজন ভগবান আছেন, তিনি ইচ্ছা প্রকাশ করলেন এবং তিনি নানান রকম বলেন। তো তখন আমরা বুঝলাম যে যিনি, যাকে আমরা ভগবান বলি, তিনি তার মধ্যে থেকে সবকিছু সৃষ্টি করেছেন। হিন্দুদের একটা অদ্ভুত কনসেপশন আছে, অর্ধ নারীশ্বর। ওই ভগবান তিনি আর্ধেকটা নারী হলেন, আর্ধেকটা পুরুষ হলেন, হয়ে তিনি সৃষ্টি করলেন অর্ধনারীশ্বর। তো এই ভগবানের কাছে আমরা যাব কেমন করে? প্রথমে বিশ্বাস করে, তারপরে তাকে ডেকে, তার নাম জপ করে ইত্যাদি। তৃতীয় যে আলোচনাটা হয়েছে, সেখানে আমরা জ্ঞানের পথে। জ্ঞান কেন? বিচার করে করি। তুমি যে বলছো ভগবান আছেন, কই আমি তো তাকে দেখিনি, আমি তো তাকে শুনিনি, আমি তো তাকে ছুঁইনি। শুধু আমি না, আমাদের পূর্বপুরুষ কেউ যে তাকে দেখেনি। তাহলে কেন বিশ্বাস করব তোমার কথা?
এই রকম যাদের মনের মধ্যে এলো, তখন তাদের জন্যে একটা জ্ঞান পথ, সেই জ্ঞান পথটাই প্রথম, আমাদের বেদে এই জ্ঞান পথটা প্রথম। আমরা যখন ভাগবতে দেখি, সেখানে ভাগবত যখন শুরু হচ্ছে, এই পরীক্ষিত, রাজা পরীক্ষিত মারা যাচ্ছেন, তার মাত্র 7 দিন আর তার আয়ু আছে। তিনি ওই পাণ্ডব বংশের শেষ, তিনি রাজা। তারপরে অবশ্য তার ছেলেও ছিল, জন্মেজয়, কিন্তু পরীক্ষিতই হচ্ছে শ্রেষ্ঠ। তখন তিনিও মারা যাচ্ছেন, কেননা একজন ব্রাহ্মণ অভিশাপ দিয়েছেন। তো সেইটি সমস্ত ঋষি মুনিরা এসে সমবেত হয়েছেন। সেখানে সুখদেব, শ্রেষ্ঠ যিনি জ্ঞানী, তিনিও এসে হাজির হয়েছেন। এই সুখদেবকে যখন উনি জিজ্ঞেস করলেন, মৃত্যু পথযাত্রীর মানুষটা কি করা উচিত, মৃত্যু ভয় এর মধ্যে আমি থাকবো, কি করে এর থেকে বাঁচবো, এই নিয়ে চিন্তা করব, কি করা উচিত, তখন তিনি তাকে ভাগবত কথা শুনিয়েছিলেন এবং বলেছিলেন, জানো, আমি জ্ঞান মার্গেই সাধন করেছি, এবং আমি সমস্ত সবকিছুর মধ্যে সেই চৈতন্য স্বরূপ ব্রহ্মকে লাভ করেছি, কিন্তু তথাপি আমার মনের মধ্যে আনন্দে পরিপূর্ণ হতে পেরেছি যখন আমি শ্রী ভগবানের কথা শুনলাম। এইখান থেকেই ওই ভাগবতের মধ্যে দিয়ে আমরা দেখছি যে দ্বৈত ভাবে, তার আগে সমস্ত ছিল জ্ঞান মার্গ। এমনকি ওই কেন ওই তার মাধ্যমে করা হলো, কেননা অন্য লোক শুনতেই চাইবে না, বিশ্বাস করতে চাইবে না যে ভগবান আলাদা, আমরা আলাদা, সকলে একদম সেই সত্য যুগ, তারপরে ত্রেতা যুগে এরকম সম্পূর্ণভাবে তারা জ্ঞান মার্গেই বেশিরভাগ ছিলেন। এবারে এলো ওই সেই দ্বৈত, দ্বৈত এবং অদ্বৈত একসঙ্গে মিশ্রণ হচ্ছে সুখদেবের মধ্যে। তা জ্ঞান মার্গে কি বলে? জ্ঞান মার্গে বলে যে তুমি যদি লক্ষ্য করে দেখো, আমরা এগুলো আলোচনা করেছি, তুমি যদি লক্ষ্য করে দেখো যে তিনটি জিনিস কমন। তো তিনটি জিনিস কি কি? এক, কেউ আমরা মরতে চাই না, আমরা সবকিছু জানতে চাই। আর তৃতীয়, আমরা আনন্দ পেতে চাই। এই তিনটি জিনিস সবার মধ্যে কি করে কমন হবে? পিঁপড়ের থেকে আমার, প্রত্যেকের মধ্যে একই জিনিস কি করে কমন হতে পারে? সেটাই প্রমাণ করে যেখান থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে তিনি এক। তো এইটা হলো জ্ঞান মার্গের পথ। তারা আর একটা কথা বলে যে আমার এই যে শরীর, আমার এই যে মন, এর ভেতরে একটা চেতনা আছে, আর সেই চেতনাটাই আসল, তাকে জানতে হবে, সেখানে পৌঁছতে হবে, ওটাই আনন্দের আধার। কি করে বুঝলাম আমার মধ্যে চেতনা আছে? তখন তারা বলেন, জ্ঞানমার্গীরা, তারা তো বিশ্বাস করেন না, তারা প্রমাণের মধ্যে দিয়ে চান। বলেন, তুমি যখন ঘুমিয়ে পড়ো, তোমার শরীরটা থাকে না, তখন তুমি স্বপ্ন দেখো, তোমার মনটা জাগ্রত থাকে, অর্থাৎ প্রমাণ করছে শরীর না থাকলেও শুধু মনে তুমি বেঁচে থাকতে পারো। আবার যখন মনটাও নিস্তব্ধ হয়ে যায়, যখন তুমি স্বপ্নহীন ঘুমের মধ্যে চলে যাও, যেখানে স্বপ্নও দেখো না, অর্থাৎ মনও ক্রিয়া করছে না, তখন তুমি কোথায় যাও, কোথায় থাকে তোমার সত্তা? তারপরে যখন আবার তুমি ফিরে আসো সেই ড্রিমলেস স্লিপ কন্ডিশন থেকে, সব সময় তুমি বলো যে আমি খুব আনন্দে ছিলাম, খুব আনন্দে ঘুমিয়েছি। এখন এই যে তিনটে অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটে অবস্থা বিচার করে দেখা যাচ্ছে শরীর না থাকলেও আমরা থাকি স্বপ্নের মধ্যে, অর্থাৎ মনের মধ্যে পুরো জগৎ রয়েছে। আবার যখন মনটাও থাকে না, তখনও থাকি, তখন আমরা চেতনার মধ্যে। এই চেতনাটা কোথায় থাকে? যিনি শুরু করেছেন, যে চেতনা যার থেকে আসছে তার মধ্যে থাকে। এবং যেই আমি জেগে উঠি, তখন আমার মধ্যে এসে যায়। এইটা হচ্ছে জ্ঞান মার্গের। তখন তারা ওই চেতনাটাকে লাভ করবার জন্য চেষ্টা করে বিচারের মাধ্যমে। তো দুটো পথ, ভক্তি আর একটা জ্ঞান, এই দুটো পথে সাহায্য করতে আসে আরো দুটো অভ্যাস। একটা হচ্ছে ধ্যান, আর একটা হচ্ছে কর্ম। তা ক্রিয়া এবং ধ্যান,
কর্মটা যেটা আমরা করি, যখন আমরা দ্বৈত পথে যাওয়ার চেষ্টা করি, তখন কি কর্ম করি? আমরা চন্দন বাটি, ফুল তুলি, মালা গাঁথি, ঠাকুরের জন্য ভোগ রান্না করি, মন্দির বানাই, মন্দিরেতে প্রদীপ জ্বালাই, এই সমস্ত করি। ওইগুলো সমস্ত কর্ম, এবং আমরা সেটা খুব নিষ্ঠা সহকারে করি। আর যখন মন্দিরে ভগবানের ভোগ রান্না করি, নিজেকে খুব মনে হয় সার্থক, আমি ঠাকুরকে রান্না করে খাওয়ালাম। সমস্ত কাজটাই করছি, ওই কাজগুলোই আমরা করি, কিন্তু ভেতরে ভেতরে ভাবি আমি ভগবানের জন্য করছি। তখন এই কর্মটাই সাত্ত্বিক কর্ম হয়ে যাচ্ছে। আবার আমি ভগবানকে ধ্যান করি, ভগবানের সেই লীলা চিন্তন করছি, তার মূর্তি চিন্তন করছি, এটা ভক্তি পথে। জ্ঞান পথে কি করে হয়? জ্ঞানেও আমরা কর্ম করি। কি কর্ম? মনে মনে বিচার করতে থাকি। প্রত্যেকটা জিনিস যা আমি দেখছি সব কিছু দুদিনের জন্য, কিছুই থাকে না। যদি কিছুই না থাকে, তাহলে আমি প্রত্যেকটা জিনিসকে, এই জগতের জিনিসকে এত গুরুত্বপূর্ণ ভাবে কেন দেখব? এই দেখার কোনো যুক্তি নেই। কারণ আমি কিছুদিন পরে যখন থাকবো না, এটা থাকলো কি থাকলো না তাতে আমার কিছু এসে যায় না। তো ওই যেই যুক্তি করছে ওটা হচ্ছে কর্ম। তাহলে কর্মটা দুটোতেই রয়েছে, দ্বৈত ভাবের মধ্যে রয়েছে, অদ্বৈত ভাবের মধ্যে রয়েছে। অদ্বৈত ভাবের কর্ম হচ্ছে বিচারের মধ্যে দিয়ে। আর অদ্বৈত ভাবে যোগটা কি করে হচ্ছে? ও সারাক্ষণ চিন্তা করে আমি সেই ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। অদ্বৈত ভাবে যে বিখ্যাত শঙ্করাচার্যের যে শ্লোকটা আছে, যে আমি এই শরীর নেই, মন নই, বুদ্ধি নই, আমি হচ্ছি শুধুমাত্র চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এইটাই ও যুগ যোগের মধ্যে দিয়ে সাহায্য করছে। তা আমরা দেখলাম দুটো বিশেষ পথ, একটা দ্বৈত যেখানে ভগবান আলাদা, আমি ভক্ত, আমি আলাদা। আর একটা যিনি চৈতন্য, যেখানে তারা ভগবান বলে না, বলে চৈতন্য বা ব্রহ্ম, এবং আমি এক। এখন এইগুলো মেনে নেবার পর আজকে যে আমরা আলোচনাটা করব, সেটা হলো ঈশ্বর লাভের পথে বাধাটা কোথায়। তা আমরা যদি জানি ঈশ্বরই আমাদের সৃষ্টি করেছেন, আসলে আমরা সেই ঈশ্বরেরই অংশ, তাহলে তাকে লাভ না করতে পারার কারণটা কি? যদি আমি জানি সেই চৈতন্য থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, তাহলে সেই চৈতন্যকে জানতে না পারার কারণটা কি? কেন আমি পারছি না? কেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ওটা বুঝতেই পারে না? আবার যে অল্প সংখ্যক লোক তারা চেষ্টা করে, তারাও তাদের মধ্যেও বেশিরভাগই পৌঁছতে পারছে না। কেন এত কঠিন? তার কঠিনটা হচ্ছে এর উত্তরেতে দ্বৈতবাদীরা বলছেন, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে ঈশ্বরের ইচ্ছা নয় সবাই বুড়ি ছুঁয়ে ফেলুক। একটা খেলা ছিল আগেকার দিনে, বোধহয় বাংলাতে, যেখানে একজন মাঝখানে বসতেন এবং তাকে ছোবার জন্যে আসতে হতো, আর ওকে গার্ড দিত কিছু লোক। আর ওইটাই খেলা। ওই যে সার্কেলটা থাকবে যার মাঝখানেতে, ওই বলতো বুড়ি বসে আছে, তাকে ছুঁয়ে দেওয়া, মানে গোড়াতে পৌঁছানো। সেটা করতে গেলে ওই খেলাটাতে যেই আসবার চেষ্টা করবে, যারা গার্ড দিচ্ছে ওরা ছুঁয়ে দিত, তখন হয়ে এলো, আবার চেষ্টা করো। তো কিছুতেই ঢোকা যেত না, খুব কঠিন। তো কেন না, ওই বুড়ি চায় না যে সবাই এসে ছুঁয়ে দিক, তাহলে তো খেলাটা হয়েই যাবে। তা শ্রীরামকৃষ্ণ দেব এই উদাহরণ দিতে গিয়ে বলছেন, ঈশ্বর চান না যে খেলাটা বন্ধ হয়ে যাক, যখন তিনি চাইবেন বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা চলে। প্রশ্ন হতে পারে, আচ্ছা তার কাছে খেলা হতে পারে, আমাদের কাছে কত কষ্ট, এত কষ্টের মধ্যে তিনি আমাদের কেন নিয়ে যাচ্ছেন? তার উত্তরে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যে তোমারই তো কষ্ট, আর সেই ঈশ্বরের কষ্টের মধ্যে কোনো পার্থক্য আছে? তোমার যে কষ্ট সেটাই ঈশ্বরের কষ্ট, কেননা তুমি তো বাস্তবে ঈশ্বর। আর একবার বলি, আমরা তো বাস্তবে ঈশ্বর। তা আমি যেটাকে আমার কষ্ট মনে করছি, আসলে তো সেটা ভগবানেরই কষ্ট। তা ওইটা যেই জানতে পারবো, তখনই আমি মুক্ত হয়ে যাব পরিপূর্ণভাবে।
যখন বুঝতে পারব। কেন বুঝতে পারি না? তার প্রথমেই আমাদের যোগ শাস্ত্রে সেখানে বলছেন যে তাদের পাঁচটা বাধা থাকে। কি কি বাধা? অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। এই পাঁচটা বাধা বলছেন। অবিদ্যা প্রথম। অবিদ্যাটা মানে কি? অবিদ্যা হচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্সটাই হচ্ছে বাধা। যে বস্তুটা যা নয় তাকে আমি যখন তাই মনে করি, সেটা হচ্ছে অবিদ্যা। আপনারা যারা গসপেল অফ শ্রীরামকৃষ্ণ পড়েছেন, বাংলায় কথামৃত, একেবারে শুরুর দিকেই সেই মাস্টারমশাই যিনি সব লেখা কথাগুলো লিখেছিলেন, তাকে ঠাকুর প্রশ্ন করেছিলেন, হ্যাঁ গা, তোমার স্ত্রী কি বিদ্যা না অবিদ্যা? মাস্টারমশাই, তা তখনকার দিনে মেয়েরা তো স্কুলে যেত না, তো উনি বললেন এমনি ভালো, কিন্তু ও অবিদ্যা। অবিদ্যা বলতে পড়াশুনো করেনি। ঠাকুর মাস্টারমশাই তখনকার দিনে কলকাতা ইউনিভার্সিটির এমএ পাস, আর ঠাকুর কোন স্কুলেই যাননি। ওর গ্রামে একটা ছোট সে পাঠশালা মতো ছিল। কয়েকদিন গিয়েছিলেন, মাস্টার সেখানকার পণ্ডিতই ওকে বলেছিলেন, গদাই তোকে আর আসতে হবে না। কারণ গিয়ে এত গল্প করতেন অন্যদের, মাস্টারমশাই বলে আর দরকার নেই। তো সেই সেই গদাই তিনি, শ্রীরামকৃষ্ণ দেব, এই এমএ পাস মাস্টারমশাইকে এক ধমক দিয়ে বলছেন, আর তুমি বুঝি জ্ঞানী? তা অজ্ঞানী আর জ্ঞানী এই দুটোর মধ্যে পার্থক্য মাস্টারমশাই বুঝতে পারছেন না। অজ্ঞান মানে হচ্ছে যে পড়াশুনো করেনি, আর জ্ঞান মানে যে পড়াশুনো করেছে। আমার স্ত্রী তো পড়াশুনো করেননি, তো তিনি তো অজ্ঞানী। ঠাকুর তখন বলেন, না, এইটা খুব সুন্দর করে মনে রাখতে হবে। এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। তা আমাদের প্রথম যেটা সমস্যা হচ্ছে, ঈশ্বর লাভের পথে আমরা অনেক দেখতে পাচ্ছি, এককে দেখতে পাচ্ছি না। আমরা যখন ইলেকট্রিকের এইসব অ্যাপারেটাস গুলোর দিকে তাকাই, একটা ফ্যান ঘুরছে, একটা ইলেকট্রিক বাল্ব জ্বলছে, একটা টিউব লাইট জ্বলছে, আর একটা টিভি রয়েছে, তখন আমরা, এমনকি যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তারাও বলবে ডিফারেন্ট ডিফারেন্ট। কিন্তু সত্যি কি ডিফারেন্ট? হ্যাঁ, চেহারাটা ডিফারেন্ট, নামটা ডিফারেন্ট, কাজটা ডিফারেন্ট, কিন্তু আসলে ওর মধ্যে একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তো ওটা না থাকলে তখন তো এরা থাকবে না। সেইটাতেই হচ্ছে জ্ঞান। ঈশ্বর যদি না থাকেন, চৈতন্য যদি না থাকে, তাহলে এই যে বিভিন্ন রূপগুলোকে দেখতে পাচ্ছি, কেউ পশু, কেউ পাখি, কেউ সরীসৃপ, কেউ মানুষ, কেউ নারী, কেউ পুরুষ, এই যে বহুত্ব, এই বহুত্বকে আমরা দেখি, এটাকেই বিশ্বাস করি, মনে করি। এইটাই হচ্ছে প্রথম বাধা। এই বহুত্বের মধ্যে যে এককে দেখতে পাবে, সেটা কি হচ্ছে জ্ঞান। তা জ্ঞান কি? এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তা আমরা যে ঈশ্বর লাভ করতে পারছি না, তার প্রথম হচ্ছে অবিদ্যা, ইগনোরেন্স। আমরা বহু দেখছি, এক দেখতে পাচ্ছি না। আর যেই বহু দেখলাম, তখন কি হয় না, আমি আলাদা, ওরা আলাদা, আমি শিক্ষিত, ওরা অশিক্ষিত, আমি ধনী, ওরা দরিদ্র, এই নানান রকম বিভেদ এসে যায়। তারপরে আরো কিছু বিভেদ হচ্ছে আমাদের, যেমন খুব সুন্দর করে জাতিটাকে তৈরি করেছিলেন আমাদের ঋষিরা। তারা বলেছিলেন তোমাদের যে গুণগুলো আছে, সেই গুণ অনুযায়ী তোমরা এক একটা গ্রুপ। তো সেটাকেই আমরা কাস্ট সিস্টেম এরকম করে, আর তারপরেতে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র করলাম, করে এখন জন্মগত ব্রাহ্মণের ছেলেই জন্মালেই ব্রাহ্মণ, এরকম করে নিয়ে আমরা কত কমপ্লিকেশনের মধ্যে আরো চলে গেছি। তা ভগবান যে লাভ করব, তা প্রথমেই আমরা আরো 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 বাধার মধ্যে চলে যাচ্ছি। কাজের সুবিধের জন্য উনি ভাগ করে দিলেন,
আমাদের ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ স্পষ্টভাবে বলছেন, চাতুর বর্ণম মায়া সৃষ্ট, আমি চারটে যে বর্ণ সৃষ্টি করলাম, গুণ কর্ম বিভাগশ, গুণ আর কর্মের উপর নির্ভর করে, যার যে গুণ সেটা সে করবে। এরপরে তিনি ব্রাহ্মণের কি কি গুণ, ক্ষত্রিয়ের কি কি গুণ, বৈশ্যের এবং শূদ্রের সবটা বলে দিলেন। তথাপি আমরা হিন্দুরা যারা কৃষ্ণকে ভগবান মনে করি সেটা আমরা মানি না, কেননা আমাদের সুবিধের জন্য আমরা বলি আমরা হচ্ছি ব্রাহ্মণ বংশ আর ওরা হচ্ছে অন্য। এমনকি ব্রাহ্মণদের মধ্যেও আবার ডিফারেন্স আছে, যারা একটু মন্দিরে পুজো করেন সেই ব্রাহ্মণ, আবার যারা শ্মশান টশানে থাকেন তারা পতিত ব্রাহ্মণ, ওদের সঙ্গে এই ব্রাহ্মণও আবার কত রকমের সমস্ত করেছে। এগুলো কিন্তু ভগবান করেনি, আমরাই করেছি। ফল কি হচ্ছে? অশান্তি, কিছুতেই শান্তি পাচ্ছি না। তো ঈশ্বর লাভ না করলে কিছুতেই শান্তি পাবো না, কিন্তু না করার কারণটা কি? ওই বিভিন্নতা আমরা আরো সৃষ্টি করছি। তো সব কিছুর মধ্যে যে এককে দেখা চেষ্টা করা। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, তিনি তার জীবনে শ্রেষ্ঠ ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের যে গুণগুলো গীতাতে বলেছেন, সেই প্রত্যেকটি গুণ তার জীবনে এবং তার বাবা যিনি ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাদের জীবনে দেখি। প্রথম গুণ হচ্ছে সত্যকে ধরে থাকা, কখনো অসত্য বলতে যা কোনো কারণে অসত্য ভাব তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে দয়া, তাদের মধ্যে সেবা, তাদের মধ্যে পবিত্রতা, নিষ্প্রিয়তা, এই সমস্ত ব্রাহ্মণের গুণগুলো ছিল। সেই ব্রাহ্মণ শ্রীরামকৃষ্ণ, তিনি যখন সাধনা করছেন, তো গলার পৈতেটা খুলে রেখে তিনি ধ্যান করছেন। কেন? না, ওই পৈতে থাকলে অহংকার আসবে। আর শুধু তাই না, ওই ব্রাহ্মণ যাচ্ছেন আর একটি বাড়িতে, যেখানে যে স্ক্যাভেঞ্জার একজন থাকতেন, এবং তিনি ওই যে এখানে জেনিটার বলে, তো তিনি থাকতেন মেথর। সে মেথরের বাড়িতে যাচ্ছেন, গিয়ে তার অগোচরে তিনি তার বাথরুম পরিষ্কার করে দিচ্ছেন, যাতে অহংকার না থাকে। তাহলে এই প্রথম আমরা দেখছি, এককে দেখতে হবে। ও একটা কাজ করে, সেটা হচ্ছে বাথরুম টাথরুম পরিষ্কার করা, নোংরাগুলো পরিষ্কার করা, কিন্তু ওর মধ্যেও সেই চৈতন্য রয়েছে। সুতরাং ওকে ঘৃণা করা, নিন্দা করা, ওর থেকে দূরে থাকা, এটা আমাদের কোনো কারণ নেই। শঙ্করাচার্যের মতো পণ্ডিত, তিনি যখন যাচ্ছেন, তখন রাস্তায় তার সঙ্গে দেখা হলো একজন ব্যাদ। সে আসছিল অনেকগুলো কুকুর টুকুর নিয়ে, ওরা তো শিকার করে, তা কুকুর থাকে। তখন শঙ্করাচার্য বলছেন, এই সরে যাও, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, তোমাকে ওই কুকুরগুলো বা তুমি আমাকে ছুঁয়ে দিও না। তখন এই ব্যাধটা ওকে বলছে, আচ্ছা পণ্ডিত মশাই বলো দেখি, তোমার শরীর আর আমার শরীর আর এই কুকুরের শরীরের মধ্যে কোনো পার্থক্য আছে? তোমার শরীরও হাড়, মাংস, মজ্জা এইসব দিয়ে তৈরি, কুকুরটারও তাই, আমারও তাই। তা যদি একটা শরীর আর একটা শরীরকে ছুঁয়ে দেয়ও বা, তাহলে কি আর এমন হচ্ছে? তোমার শরীরের মধ্যে নোংরা রয়েছে, প্রত্যেকের, আমার মধ্যে কুকুরটার মধ্যে রয়েছে, তাহলে শরীরে তো কোনো পার্থক্য নেই। এবারে যদি তুমি বলো আত্মা, আত্মা তো সবসময় পবিত্র। কুকুরের মধ্যে যে আত্মা রয়েছে, আমার মধ্যে যে আত্মা রয়েছে, তোমার মধ্যে যে আত্মা রয়েছে, সে তো একই। আত্মা তো কখনো অশুদ্ধ হয় না কোনো কিছু স্পর্শে। তাহলে তুমি কাকে অশুদ্ধ বলছো? কেন তোমার মনে হচ্ছে যে আমাদের ছুঁয়ে দিলে অশুদ্ধ হয়ে যাবে? শঙ্করাচার্য ওখানে বসে পড়ে স্তব করতে লাগলেন। বুঝলেন যে ও সাধারণ মানুষ নয়। তখন শিব দেখা দিয়ে বললেন, এই ক্ষুদ্রতা ত্যাগ করো। শঙ্করাচার্যের এই জ্ঞান হচ্ছে, এককে দেখতে পাচ্ছেন, সব কিছুর মধ্যে সেই একই রয়েছে। তবে খুব সুন্দর একটা স্তোত্র রচনা করেছিলেন পরবর্তীকালে। এই যখন আমরা দেখছি যে এককে দেখার নামই হচ্ছে জ্ঞান, আর বহুকে দেখার নাম অজ্ঞান। এক দেখি কেন? অহংকার। তাই দ্বিতীয়টা বললেন অস্মিতা। অস্মিতা মানে হচ্ছে অহংকার। সব সময় আমি আমি আমি, প্রত্যেকটা ব্যাপারে এই যে আমিত্ব,
এত বিভেদ সৃষ্টি করে। কত ভালোবেসে সংসার করলো একটি নারী একটি পুরুষ, তারপরে যখন কিছুদিন একত্রে থাকার পর ওই আমিত্ব দুজনকে গ্রাস করলো, একজন আরেকজনকে সে দমিয়ে রাখতে চায়, আরেকজনের কথা স্বাধীনতা সে মানতে চায় না। ধীরে ধীরে বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে। ভালোবাসা তখন ঘৃণায়, ক্রোধে পরিণত হচ্ছে। কেন? অহংকার। আমি এইটা বলেছি, এইটাই হবে। এই হচ্ছে সেই অহংকার। একটা খুব মজার গল্প আছে, অহংকার কত দূরে যায়। তো একটা বাড়িতে একটা ভিখারি গেছিল, আর সেখানকার যে বউ, নতুন বিয়ে হয়ে এসেছে, সে ওকে বলেছে, না, আমার শাশুড়ি কাউকে ভিক্ষা দেন না, আমরা কাউকে ভিক্ষা দেই না, তুমি যাও। এবারে সে গজগজ করতে করতে ফিরে যাচ্ছে। এই সময় শাশুড়ি মা, তিনি নদীতে স্নান টান করে ফিরছিলেন। তা ওর সঙ্গে দেখা হলো, তখন কাকে গালি দিচ্ছ গো? তখন ও বলছে, না, এইটা বাড়িতে গেছিলাম, ওখানে একটা অল্প বয়সী বউ, সে বললো কিনা ভিক্ষা দেবো না। বলে, বলো কি? ওই বাড়িটা তো আমার বাড়ি। ওর বউয়ের কি অধিকার হলো যে ভিক্ষা দেবো না বলে? যা ডিসিশন নেবার সে তো আমি নেব, আমার বাড়ি, তুমি এসো দেখি আমার সঙ্গে। ভিখারি ভাবলো, যাক, তাহলে আমি নিশ্চয়ই কিছু ভিক্ষা পাবো। এবারে সে আবার ওই শাশুড়ি মার পেছন পেছন এসে খুব উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই ওকে, বৌমাকে বকে টকে উনি ওকে ভিক্ষে দেবেন। তারপরে উনি দেখলেন বৌমাকে খুব বকছেন শাশুড়ি মা, তুমি বলবার কে হে? ভিক্ষে দেব না কি দেব? এটা আমার বাড়ি, আমি বলবো। তারপরে ভিখারির দিকে তাকিয়ে বললেন, শোনো, এটা আমার বাড়ি, আমি বলছি তোমায় ভিক্ষে দেব না, বেরো। এখন ভিখারি দেখলো পাবে, তো একই জিনিস দাঁড়ালো, কিন্তু অহংকার এই জায়গায় গিয়ে পৌঁছে। এখন এই যে অহংকার, এটা আসে কোথা থেকে? এটা খুব মজা। যখনই আমি বলি আমি, তখন হাতটা বুকের উপর রাখি, কিন্তু এই শরীরটা কি আমি? শরীর তো সমানে পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি বলি মন, তাহলে কি সেই মনটা আমি? মনটা সেই কত পরিবর্তন হচ্ছে, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। তাহলে আমি বলতে আসলে কাকে বোঝাই আমরা নিজেরাও জানি না। একে বলে অজ্ঞান। তা প্রথমে ঈশ্বর লাভের পথে বাধা কি? অজ্ঞান। অজ্ঞান কি? যেটি যা বস্তু সেটি না বুঝে তাকে অন্য রকম ভাবে মনে করি, সেটি হচ্ছে অজ্ঞান। আমরা এই হলদের রঙের একটা খানিকটা এটাকে কি বলে, সোনা বলি তাকে। এখন সেটা একটু হলদে রঙে চকচক করে, দেখতে ভালোই লাগে, বাস। এবারে আমরা ঠিক করলাম এটা ভীষণ দামি জিনিস। আমরাই ঠিক করলাম যে সোনাটা খুব দামি জিনিস। এবারে সোনাটার উপরে আমরা সব কিছু, আমাদের স্ট্যান্ডার্ড ঠিক করে ফেললাম, ইকোনমি সব হলো। আর সত্যি সত্যি কি, ওই যে একটা হলদে রঙের জিনিস, সেটা সত্যি অত দামি? আমরা ঠিক করেছি বলেই তো ওটা দামি। যদি আমরা ঠিক না করি তাহলে তো ওটা অত দামি নয়। ওইটা হচ্ছে অজ্ঞান। আমরা একজনের সেই গল্প জানি, এক রাজা, তিনি শিকার করতে যাচ্ছিলেন, তো দেখলেন একজন সন্ন্যাসী বসে ধ্যান করছে, ওনাকে দেখে খুব ভালো লাগলো রাজা। তা তিনি এসে নিজের দুটো বালা খুলে, খুব দামি সোনার দিয়ে তৈরি, তার উপরে আবার খুব দামি দামি পাথর টাথর বসানো, তো সেইটি ওই সন্ন্যাসীর কাছে দিয়ে বললেন যে, দেখো, এটা খুব দামি জিনিস, তোমাকে দিলাম, দেখো হারিয়ে না যায়। তো রেখেছে, সন্ন্যাসী চুপ করে বসে আছেন। হঠাৎ একটু ঝড় উঠেছে, তো একটা একটু সরে গিয়ে গড়াতে গড়াতে নদীতে গিয়ে পড়ে গেল। উনি বসে বসে দেখলেন নদীতে পড়ে গেল, কিন্তু দৌড়ে গিয়েছে আটকাবেন, নেবেন, তাও করলেন না। এবার রাজা শিকার করে যখন ফিরছেন, এসে দেখলেন ও বসে আছে, কিন্তু সামনে একটা বালা পড়ে আছে। রাজা লাফ তাড়াতাড়ি করে গিয়ে বলেন, এ কি, একটা কেন, দ্বিতীয়টা কোথায় গেল? তুনিও যেটা ছিল সেটা তুলে নিয়ে ছুঁড়ে নদীতে ফেলে দিয়ে বলেন, ওইখানটায় প্রথমটা গেছে। ওর কাছে ওই হলদে জিনিসটার কোনো দামই নেই। ওই যে ধাতুটি, যেটাকে আমরা এত দাম দিচ্ছি, এটা তো আমার নিজে। এই সমাজে কে আমাকে হাততালি দিল, কে প্রশংসা করলো, কে একটা সার্টিফিকেট লিখে আমাকে দিল, কে একটা মেডেল আমাকে দিল, তার জন্য আমরা মরে যাই।
কিন্তু কারণটা কি? অজ্ঞান। আমি মনে করি ওইটি না পেলে আমার আনন্দ হবে না, আমি বাঁচতে পারবো না। তাহলে কেন ঈশ্বরকে লাভ করতে পারি না? অজ্ঞান। অজ্ঞানটা কি? যেটি আসল বস্তু নয় সেটিকেই আসল ভেবে তাকে আমরা গ্রহণ করার চেষ্টা করি। কেন করি? অস্মিতা। অস্মিতা মানে অহংকার। এই অস্মিতার আবার দুটো ফ্র্যাকশন রয়েছে। কি কি? রাগ আর দ্বেষ। রাগ মানে কি? অ্যাটাচমেন্ট। রাগ মানে আমরা যেটা বাংলায় রাগ বলি, সেটাকে সংস্কৃতে বলে ক্রোধ। আর যেটা আমরা বাংলায় বলি যে আকর্ষণ, বা তার সঙ্গে আকর্ষণের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, সেইটাকে সংস্কৃততে বলে রাগ। আর দ্বেষ মানে কি? তার ঠিক উল্টোটা। কারো কারো প্রতি, কোনো কোনো বিষয়ের প্রতি প্রচন্ড আসক্তি থাকে কোনো কোনো মানুষের, এটা হচ্ছে রাগ। আর যদি সেই আসক্তি, যদি সেই বিষয়টি না পায়, তখন তার খুব রাগ হয়, তখন সে দ্বেষ। তো রাগ অ্যান্ড দ্বেষ, না আমি চাই না ওটা আমাকে দেবার চেষ্টা করছে, তার রাগ হচ্ছে। আর আমি চাই ওটা আমাকে দিচ্ছে না, সুতরাং রাগ হচ্ছে। ফলটা কি হচ্ছে? মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। এবারে আমরা যদি লক্ষ্য করি, যে প্রথম হলো অবিদ্যা, অর্থাৎ আসল বস্তুটিকে ভুলে গিয়ে আমরা একটা কাল্পনিক বস্তুকে পাবার চেষ্টা করছি বলে কিছুতেই পাচ্ছি না। একটি ছোট্ট মেয়ে, সে খুব ছুটছে, তখন একজন বয়স্ক লোক বসে বসে দেখছিলেন পার্কে। তারপরে বললেন, তুমি কি করবার চেষ্টা করছো? বললো, আমি আমার ছায়াটাকে ধরবার চেষ্টা করছি। এদিকে এসো, এসে দাঁড়াও আমার সামনে, এই দেখো তোমার ছায়া, এবারে আস্তে আস্তে বসো, ওর উপরে হাত দাও। এখন আমি ছায়াটা ধরবার চেষ্টা করছি কিন্তু ছুটছি, ছায়াটাও তো ছুটছে। তা ওইভাবে আমি কি করে আনন্দ পাবো? তা আমি আমার ছায়ার পেছনে ছুটে চলেছি, কিন্তু আমার ছোটার সঙ্গে সঙ্গে ওটাও তো ছুটছে। তা আমার বাসনাগুলো, তারাও কিন্তু আমার আগে আগে ছুটে যাচ্ছে। ফল হচ্ছে আমার দুঃখ, কিছুতেই শান্তি পাচ্ছি না। আমি এই জিনিসগুলি একটু একটু করে যদি বুঝতে পারি, তখন কি করব? মনটাকে ওর থেকে আলাদা করব। প্রথম যে জ্ঞানটা হচ্ছে, সবকিছুর পেছনে যে চৈতন্য রয়েছে, সেই চৈতন্য না থাকলে কোনো কিছুকেই আমার পছন্দ হবে না। সেই কারণে আমি প্রথম চৈতন্যকে ভালোবাসবো, চেতনাকে ভালোবাসবো, সেই চেতনাটাকে পাবার চেষ্টা করব। তাই বিষয়, যেটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি, রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ, সেইটা থেকে মনটা আসলে তুলে নেবার চেষ্টা করব। তখন আমার অস্মিতা যেটি, সেইটি চেঞ্জ হয়ে যাবে। তখন বলবে যে আমি বিষয় চাই না, কোনো জিনিস চাই না, আমি নিজেকে জানতে চাই। যখন নিজেকে জানতে চাই, এই চেষ্টা যখন হতে থাকবে, বা যদি দ্বৈত ভাবে বলি যে আমি ভগবানকে পেতে চাই, যে ভগবান আমার হৃদয়ের মধ্যে বসে আছেন, তখন সেই অহংকার, যখন সবাই পেয়েছে, আমি কেন পাবো না? চৈতন্য মহাপ্রভু ঈশ্বরকে লাভ করেছেন। যে অন্য সমস্ত মহাপুরুষদের দিকে যখন তাকাই, দেখি তারা সবাই ঈশ্বরকে লাভ করতে পারলেন, আমি কেন পারবো না? আমিও পারবো। এই হচ্ছে অহংকার। আমি যদি থাকতে হবে, তো ঈশ্বর লাভ করবই করব, এই অহংকার। রাগ যদি থাকতে হবে, রাগ মনে হচ্ছে বাসনা, রাগ মানে অ্যাটাচমেন্ট, যদি থাকে, ঈশ্বরের উপর রাগ করতে হবে। আমি একমাত্র ঈশ্বরকে চাই, ভগবানকে চাই, সৎকে চাই, যা পরিবর্তিত হয় না তাকে চাই। আর দ্বেষ হচ্ছে যা আমাকে ওই পথে যেতে বাধা দেবে, তার উপরে আমার রাগ হবে, সেটা হচ্ছে দেশ। তা অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। অভিনিবেশ কি? মৃত্যু ভয়। মৃত্যু ভয় মানে আমার আইডেন্টিটিটা হারিয়ে যাবে, এই ভয়টা।
আমি নিজেকে প্রমাণ করবার জন্য আমরা কত কি যে করি। সংসারে যারা আছি তারা তো করি, বই লিখছি, কবিতা লিখছি, নানান রকম সিনেমা করছি, কোনো না কিছু ছবি আঁকছি, কোনো না কিছু করছি যাতে আমার আমিত্বটা প্রকাশ পায়। লোকেরা সবাই বলে, ওই দেখো উনি যাচ্ছেন, ওরা সমস্ত পরিচিত মুখ, তো সবাই চেনে আমাকে। আমি খুব ভেতরে ভেতরে আমার খুব আনন্দ হয়, সবাই ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছে। আমি যখন এয়ারপোর্টে গেলাম, যখন সবাই তাকাচ্ছে, কেননা আমি খুব পরিচিত মুখ, আমাকে সবাই চেনে। কিংবা আমার চারপাশে সব গার্ডসরা ছুটছে, তারা আমাকে আটকাচ্ছে, আমি ভেতর ভেতরে ভীষণ আনন্দিত হচ্ছি, অহংকার স্ফুরিত হচ্ছে যে আমার জন্য এরা সব আমাকে পাহারা দিচ্ছে, সব কিছু আমার জন্য। এটা যদি লক্ষ্য করে দেখা যায়, লোকটি কিন্তু আমাদের মতোই চা খাচ্ছে, আমাদের মতোই বসে আছে, আমাদের মতোই খাবার খাচ্ছে, আমাদের মতোই ঘুমাচ্ছে, সমস্ত কিছু। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ও নিজেকে একটা আইডেন্টিফাই করে ফেলেছে, প্রেসিডেন্ট কিংবা কিং কিংবা কুইন কিংবা দিস দ্যাট, কত রকম ভাবে আইডেন্টিফাই করে ফেলেছে। ফলে এই যে যে অভিনিবেশ, ওইটা হারিয়ে যাবার ভয়। যদি আমি ভগবানকে পাবার চেষ্টা করি, তাহলে তো আমার এইগুলো থাকবে না, আমার আইডেন্টিটিটা থাকবে না, তখন তার প্রচন্ড ভয় হয়, ওই জন্য ঈশ্বর লাভ করতে পারে না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখছি আমরা আসলে ভগবান হওয়া সত্ত্বেও আমরা ভগবানকে জানতে পারছি না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা আসলে ভুল একটা জিনিসকে সঠিক বলে মনে করছি। তো যেটাকে সংস্কৃততে, সংস্কৃত টার্মিনোলজিতে বলছে অবিদ্যা। আর এই অবিদ্যাটার জন্যে আমার যেটা আর একটা জিনিস জেগে উঠছে, সেটা হচ্ছে অস্মিতা, আমার অহংকার। আর অস্মিতার সঙ্গে সঙ্গে যে দুটি ক্রিয়া করছে, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট, একটা অ্যাভার্সন, রাগ, দ্বেষ। আর তার পেছনে রয়েছে ফিয়ার ফর লুজিং দ্য আইডেন্টিটি, আমি হারিয়ে যাব। এমনকি যখন লোকেরা সাধুও হয়, অনেক অনেক জন্মের পুণ্য ফলে সাধু হয়, এটা ছোটবেলা থেকেই শুনেছি। শঙ্করাচার্যও বলছেন যে ঈশ্বরের কৃপাতেই কেবলমাত্র সে এরকম হতে পারে। তো এই যে সন্ন্যাসীদের মধ্যেও দেখেছি, নিজেকে প্রচার করতে, প্রমাণ করতে কিরম শেষের দিকে এসে পাগল হয়ে যাচ্ছে। প্রত্যেক কিরকম যেন সেই মানুষগুলি এসেছিলেন ঈশ্বর লাভ করতে, এখন তিনি চেষ্টা করছেন তার বইটা কখন পাবলিশ হবে, তার বক্তৃতা কখন হবে, তার নাকি মানুষ চিনবে কি করে, নানান রকমের মধ্যে চলে যাচ্ছেন। কেন? ওইটাই হচ্ছে অভিনিবেশ। মৃত্যু ভয়, ওরা ট্রান্সলেট করে বলছেন মৃত্যু ভয়। মৃত্যু মানে লুজিং দ্য আইডেন্টিটি। কিন্তু আমি তো আইডেন্টিটির আমার কিছু নেই। আমার আইডেন্টিটি হচ্ছে সেই ঈশ্বর যার মধ্যে আমি রয়েছি, যিনি আমার মধ্যে রয়েছেন। ঈশ্বর ছাড়া তো আর কিছু নেই। তা আমরা যে আলোচনা করতে বসলাম যে ঈশ্বর লাভের পথে বাধা কি কি, এইবার আমরা দেখলাম যে যোগ শাস্ত্রে ঋষি পাতাঞ্জলি তিনি কি অসাধারণ ভাবে মানুষের মনটাকে অ্যানালাইজ করলেন। আমরা যেটা ভুল করে ফেলি, আমরা এই শরীরটার দিকে তাকাই, মনে করি শূদ্র সে ঈশ্বর লাভ করতে পারবে না, ক্ষত্রিয় সে পারতেও পারে, কিংবা বৈশ্য আচ্ছা সে চেষ্টা করতেও পারে, ব্রাহ্মণই শুধু পারবে। ভুল হয়ে গেল। এই যে শরীরটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সমাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, প্রতিষ্ঠার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে ওই বিচারটা। তা আমি যদি ঠিক ঠিক বুঝতে পারি যে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, যখন স্বপ্নও দেখছিলাম না, তখন যে চৈতন্যটা ছিল, তখন তো আমার মনও ছিল না, তখন তো শরীরও ছিল না। তাহলে কিসের বংশ পরিচয়, কিসের বা সামাজিক মর্যাদা? আমি তো তখন কোথায় ছিলাম? আমি তখন চৈতন্যের মধ্যেই ছিলাম।
সেই চৈতন্যটাতেই আমাকে যেতে হবে। এই হলো ঠিক বিচার। তখন সেই জন্যে বলছে যে প্রথমেই তোমাকে একটা ঠিক বিচার করে ডিসিশন নিতে হবে। আর তারপরে যদি আমি নিজে নিজে পথ চলতে না পারি, শুধু বিচারের মধ্যে দিয়ে যদি যেতে না পারি, তাহলে আমি গুরুর কাছে গিয়ে মন্ত্র দীক্ষা নিয়ে সেই মন্ত্রের মাধ্যমে একটি একটি করে পা ফেলে ফেলে আমি সেই সঠিক জায়গায় পৌঁছাবো। গুরু বলে দেন এই নামটি করতে থাকো। এগুলো যেন ওই ট্যাবলেটের মতো। শরীরে প্রচন্ড যন্ত্রণা, ডাক্তার একটা ট্যাবলেট দিল, আর বুঝতেই পারছি না ওই ট্যাবলেটটা কাজ করবে কি করে, ছোট্ট একটা ট্যাবলেট বিশ্বাস করে খেয়ে নিলাম। যেই বিশ্বাস করে খেলাম, ওই সঙ্গে সঙ্গে দেখছি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওই ব্যথাটা কমে যাচ্ছে। সেজন্য প্রথম দাঁড়ালো বিশ্বাস। গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে বিশ্বাস করতে হবে। তা বাধাগুলো বুঝলাম, বাধা থেকে মুক্তি পাবো কি করে? প্রথমেই হচ্ছে শাস্ত্র বাক্যে, গুরু বাক্যে বিশ্বাস। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরের ওই মাটিতে দাঁড়িয়ে বললেন, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়, মায়েরই বলছি। তিনি একদম মায়ের উপরে নিজের মাকে রেখে তিনি প্রতিজ্ঞা করে বলছেন, মায়ের দিব্যি সত্যি করে বলছি, কোনো মিথ্যা নয়, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়। এই কথাটার উপর আমি বিশ্বাস করলাম। তা প্রথম হচ্ছে বিশ্বাস। তা বিশ্বাস করে এবারে অগ্রসর হচ্ছি। নিশ্চয়ই তিনি যখন বলেছেন আমি পারবো। আবার গুরুদেব বললেন তুমি এই নামটি সকাল সন্ধে করো, তারপরে যখন হাতে সময় থাকবে আর একটু বেশি করে করো। তখন এই মন্ত্র দীক্ষা নিয়ে শুধু এই নামটি করে চলেছি। গাড়ি চালাতে চালাতে, যখনই আমি একলা, অন্য চিন্তা যদি দরকার নেই, তখন ওই নামটা করছি। ধীরে ধীরে মনের মধ্যে পরিবর্তন আসে। কি পরিবর্তন? ওই যে অজ্ঞান, ওই যে ভুল জিনিসগুলোর উপরে মনটা থাকতো, সেটা সব কেটে কেটে যায়। ধীরে ধীরে ঠিক ঠিক জিনিস বুঝতে পারবো। তখন আমার অহংকারটা অনেক চলে যাবে। তখন আমার রাগ এবং দ্বেষ, কোনো একটা বস্তুকে পাওয়ার জন্য তীব্র বাসনা কমে যাবে। না পেলে যে দুঃখ, রাগ, সেটা হবে না, ক্রোধ হবে না। আর আমার নিজে হারিয়ে যাচ্ছি এই বোধটাও আসবে না। আমি যেমন তেমনই থাকবো। লোকেরা আমাকে চিনুক বা না চিনুক, হাততালি দিক বা না দিক, সার্টিফিকেট দিক বা না দিক, আমি যেমন, আমি ঠিক তেমনই থাকবো। এইটা যখন মনের মধ্যে এসে যাবে, একটা খুব আনন্দ আসবে। আর সেটাকেই বলছে সন্তোষ। এই সন্তোষ হচ্ছে ভগবান লাভের প্রথম যে যে ফিলিংটা, যে আমরা যখন ভগবানের দিকে এগোচ্ছি, খানিকটা অগ্রসর হবার পর তখন মনের মধ্যে আর ওই চঞ্চলতা থাকবে না। তখন একটা স্যাটিসফ্যাকশন আসবে, সন্তোষ। তখন সেটাকেই বলছেন যে তোমার গোধনা বাজিধনা, অর্থাৎ অনেক গরু আছে কিংবা অনেক ঘোড়া আছে, ওই বলতে গিয়ে কবির দাস বলছেন যে তখনকার দিনে ওটাকে সম্পত্তি বলা হতো, অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাতে হয় না। যখন তোমার মনের মধ্যে একটা সন্তোষ এসেছে, তখন জানবে তুমি ঠিক ঠিক আনন্দে রয়েছো। তা ওই সন্তোষ ধনটা পেতে হবে। আমি কত ভালো আছি, কত লোক কত জায়গায় কষ্ট পাচ্ছে, কিন্তু তার থেকে ভগবান আমাকে একটা জায়গায় রেখেছেন। আমি মাথার উপরে ছাদ রয়েছে, কত সবকিছু পাচ্ছি। প্রতিদিন বলা, ঠাকুর তুমি আমার প্রতি এত করুণা, আমাকে তুমি এত দিয়েছো। আর সব সময় ওই যেই বিশ্বাসটা করছি, তখন মনের মধ্যে একটা শান্তি বিরাজ করছে। এই শান্তিটাই হচ্ছে আসল, যেটা ঈশ্বর লাভের জন্য। বাধাগুলো আস্তে আস্তে কেটে যাবে। বাধাগুলো সম্পর্কে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম, 5টা মাত্র বাধা: অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, বিনিবেশ। এই 5টা বাধাকে কাটাবার জন্যে প্রথম যেটি বিশ্বাস। আর বিশ্বাসের পর ওই জন্য ঠাকুর বললেন সাধু সঙ্গ করো। এই যে আজকে আপনারা
এত ঝড় জলের মধ্যে এখানে এসেছেন, এখানে এসে বসে এই কথাগুলো শুনছেন। তার মানে এই নয় যে আমাকে আসতেই হবে, নইলে উনি কি ভাববেন, তিনি কি ভাববেন। না, আমার ভালো লাগছে, আমি ওখানে যাব। ওই পবিত্র জায়গাটায় বসে আমরা একটু ভগবানের কথা শুনবো, দেখি কি তাতে আমি অগ্রসর হতে পারি কিনা। এই ঠিক ঠিক হচ্ছে আসল। যদি এইটা না করেন তখন দুর্যোগ। এখন একটা খুব সুন্দর করে সে সংস্কৃত শ্লোকে বলছে যে ঝড় জল, এই যে বৃষ্টি, এই সমস্ত সময় সেইটা দুর্যোগ নয়। দুর্যোগ কাকে বলে? যেদিন আমি ভগবানের স্মরণ করতে পারলাম না, সেদিনটা আমার কাছে খারাপ দিন। তো খারাপ দিন যেটা চ্যালেঞ্জ রয়েছে সেটা কোনটা? ঝড় জল বাদল এসব হতেই থাকে প্রকৃতির নিয়মে। কিন্তু আমার মনটা সংসার থেকে তুলে, অন্য চিন্তা থেকে উঠিয়ে নিয়ে এসে ভগবানকে দিতে পারলাম না আজকে, ওইটাই আমার কাছে দুর্যোগ। এইটা মনে করে এই যে আপনারা এসেছেন, আপনারা জানবেন নিশ্চয়ই ঈশ্বরের কৃপা আছে, নইলে এই শক্তিটাও আসে না। বেশিরভাগ লোক একটু সুযোগ পেলেই ভাবে না, আলস্য, নিদ্রা, এগুলো সমস্ত পথে বাধা। না, আরেকটু ঘুমিয়ে নি, আর দরকার নেই, ভগবান তো আছেন, আমি আরেকটু ঘুমিয়ে নিই। এই যে আলস্য আসে, এই নিদ্রা আসে, এই যে ভয় আসে, এর থেকেই যখন আমরা ভগবানকে ডাকছি, আমার আবার কিসের ভয়? তিনি ঠিক আমাকে রক্ষা করবেন। পরিপূর্ণ বিশ্বাস মানুষকে সত্যি সত্যি নির্ভয় করে তোলে। আমরা আজকের আলোচনার মধ্যে যে কি কি বাধা সেটা দেখলাম। এই 5টি বাধা যদি মনে রাখতে পারেন, তারপরে একটু একটু করে বিচার করে করে এর থেকে যদি মুক্ত হতে পারা যায়, তখন যে জায়গাটায় আমরা পৌঁছবো সেটা হচ্ছে আনন্দ, শুধু আনন্দ। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আগামী 2 মাস আমি থাকবো না, আমাদের এই আশ্রমটা বন্ধ থাকে। খুব বরফ টরফ পড়ে, ভক্তরা সব এখনই সবাই চলে গেছে, বেশিরভাগই যেমন ইন্ডিয়াতে সব চলে যায়, তারপরেতে অন্যান্য জায়গায় একটু গরম জায়গাতে সব চলে গেছেন, একটু বয়স্ক যারা ভক্তরা। আহ আহ, আমরা সেই কারণেতে জানুয়ারি আর ফেব্রুয়ারিটা বন্ধ রাখি। কিন্তু জানুয়ারি যেমন আমরা 1 জানুয়ারি উদযাপন করব, 1 জানুয়ারিতে ঠাকুরের কল্পতরু হয়েছিল সেইটা করব। আর 12 জানুয়ারি স্বামীজির জন্ম দিবসে তার তিথি পুজোটা করব, করে তারপরে আমাদের বন্ধ হবে। কিন্তু অন্য ক্লাসগুলো আমরা সাসপেন্ড করছি। আপনাদের সঙ্গে আবার যদি আপনারা চান, তাহলে মার্চ মাসেতে আবার দেখা হবে, আবার কথা হবে। এখন তাহলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। মহারাজ, আমরা সবাই আপ্লুত। আর আমি জাস্ট এটাকে আনমিউট করলাম, আপনি শুনতে পেলেন না। অনেকেই এখানে আহ যে খুব ভালো লেগেছে সেটা জানালো আর কি, তারই সহযোগে। তো আমি, যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি এটার মধ্যে কি করতে রাজি আছি আর কি, কারণ আমার মনে হয় এটা দিয়ে একোটা কম হচ্ছে আর কি। আহ পার্থ, আজকে কোনো কোশ্চেন নেই আর কি। মহারাজ, শুধু একজন আমাদের বলেছিলেন, উনি প্রায় 70 মাইল দূরে আছেন, উনি বলেছিলেন যেন আপনাকে স্পেসিফিক্যালি বলা হয় মেরি ক্রিসমাস আর কি। সেটা যেন হয় আর কি, আপনি যেন ভালোভাবে থাকেন। আর আমাদের সাথে আবার আমাদের সবাই মিলে মার্চ মাসে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, আমরা এখানেতে 24 ডিসেম্বরে ক্রিসমাস ইভটা করি, প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনে হয়, আমরাও করব। এবারে আমাদের এখানে যিনি আসবেন, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট কাউন্সিল অফ রিলিজিয়াস লিডার্স, শিকাগো। তো উনি আসবেন, এসে 25 মিনিট একটা টক হবে, বাইবেল থেকে পাঠ হবে। আবার রামকৃষ্ণ দেবের সঙ্গে যিশুর যে দেখা হয়েছিল সেই অংশটাও পাঠ করা হবে। আর প্রচুর বাচ্চারা প্রচন্ড উৎসাহ, ওদের মায়েরা সব জানাচ্ছে, ওরা ক্যারল গান করবে। তারপরে একটা খুব ভালো করে ফিস্ট হয়, একদম যেমন এরকম ইউরোপের ঢঙে এরকম হয়। তা কেমন করে টেবিল সাজাতে হয় সেটি আবার একজন, যদিও তিনি ধর্মে মুসলিম, কিন্তু তিনি ওটা
সাজাবেন বলে ঠিক করেছেন, এইসব নানা রকম হচ্ছে। তো আমরাও ভগবান যিশুকে আমরা খুব মানি, কেননা ওর মধ্যেই ভালোবাসা আর নিঃস্বার্থপরতা ছিল বলে আমরা বিশ্বাস করি উনি সত্যি সত্যি দেব। তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে। আর আপনারা আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, চার্চটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি। আপনি হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন কিনা জানি হ্যাঁ না। দেখতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। আর এইখানে সামনে আর কি, জানি না দেখতে পাচ্ছেন কিনা আর কি। এই তো আমি দেখতে পাচ্ছি ওই খুব সুন্দর একটা ইয়ে করা হয়েছে, ক্রিসমাস ট্রি করা হয়েছে, পেছনে এই যে গ্রিন লাইট গুলো, তারপরে বোধহয় ডল দিয়ে সাজানো হয়েছে না এটা, সে যে কালকে আর কি কফি মর্নিং আছে আর কি, তো সেখানে সবাই আসবে আর কি, আমরা যদি ঠিকঠাক রেখে দিতে পারি। বাহ, খুব ভালো। আপনি অরুণবাবুকে ধন্যবাদ দেবেন মহারাজ। আর আচ্ছা, এই ওয়েবসাইটটা কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে, সবাই মিলে আমরা সেখানে এই জিনিসগুলোকে রাখবো কি, কথাবার্তাগুলোকে। খুব ভালো, খুব ভালো। তো খুব ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা।